সকাল ৮টা, গাড়িতে তেল নেই, সিএনজির জন্য হাহাকার, আবার রাস্তায়ও প্রচণ্ড জ্যাম। কিন্তু আপনার মাথার মধ্যে শুধু একটাই টেনশন, যেভাবেই হোক সকাল ৯টার আগে অফিসে গিয়ে পাঞ্চ মেশিনে আঙ্গুল ছোঁয়াতে হবে। আচ্ছা, আপনি কি মানুষ নাকি মেশিন? প্রশ্নটা শুনতে অদ্ভুত মনে হলেও আপনার অফিস কিন্তু আপনাকে একটা মেশিন হিসেবে ট্রিট করছে। সে চাচ্ছে আপনি সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, অর্থাৎ ৮ ঘন্টা এক নাগারে রোবটের মতো নির্ভুলভাবে বিনা ব্যর্থতায় কাজ করে যান। এই যে ৮ ঘন্টা কাজ করার এই সিস্টেমটা যখন আবিষ্কৃত হয়েছিল, তখন কিন্তু আজকেরকার দিনের মতো ডিজিটাল ডিভাইস, টেকনোলজি বা এআই কোনো কিছুর অস্তিত্ব ছিল না। এই সিস্টেমটা বানানো হয়েছিল মূলত মেশিনের সাথে তাল মিলিয়ে কাজ করার জন্য। কিন্তু আজকের এই টেকনোলজির যুগেও আমরা কেন যেন ঠিক ১০০ বছর আগের সেই মেশিনের যুগের সিস্টেমটা এখনো ফলো করছি। প্রশ্ন হলো, ৯টা ৫টা অফিস বা ৮ ঘন্টা কাজের এই সিস্টেমটা কি আজকে ২০২৬ সালে এসেও এখনো প্রাসঙ্গিক? এতে কি আমাদের প্রোডাক্টিভিটি বাড়ছে, নাকি আজ সময় এসেছে ১০০ বছর আগের মান্ধাতা আমলের এই সিস্টেমটা নিয়ে আরেকবার ভাবার? আজ আমরা এই প্রশ্নটার উত্তর খুঁজব ডেটা, সাইকোলজি আর বাস্তব কিছু উদাহরণ দিয়ে। ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিনোদন আর ৮ ঘন্টা বিশ্রাম। সর্বপ্রথম এই স্লোগানটি দিয়েছিলেন ব্রিটিশ সমাজ সংস্কারক এবং শিল্পপতি রবার্ট ওয়েন, তাও ১৮১৭ সালে। এরপর ১৯২৬ সালে ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড আমেরিকাতে প্রথম তাঁর কারখানায় প্রথমবারের মতো শ্রমিকদের জন্য ৫ দিন এবং ৪০ ঘন্টার কর্মসপ্তাহ চালু করেন। তখন এর উদ্দেশ্য ছিল কারখানার মেশিনের সাথে তাল মিলিয়ে মানুষের শারীরিক শ্রমের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। আগে সমীকরণটা ছিল খুবই সোজা, অর্থাৎ সময় ইকুয়াল টু উৎপাদন। মানে একজন শ্রমিক ৮ ঘন্টা কাজ করলে যদি ৮টা জুতো উৎপাদন করতে পারে, তাহলে ১০ ঘন্টা কাজ করলে ১০টা জুতো উৎপাদন করতে পারবে। কিন্তু প্রশ্ন উঠে, আজকের এই নলেজ বেসড ও ইনফরমেশন টেকনোলজির যুগে সেই মান্ধাতা আমলের সিস্টেমটা কি এখনো কাজ করে? একজন প্রোগ্রামার, ডিজাইনার, কন্টেন্ট ক্রিয়েটর বা একজন অফিস এমপ্লয়ি কি শারীরিক শ্রম দিয়ে কাজ করেন, নাকি তিনি কাজ করেন ক্রিয়েটিভিটি দিয়ে? কার্ল নিউপোর্ট তার বিখ্যাত বই ডিপ ওয়ার্কে দেখিয়েছেন একজন মানুষ দিনে সর্বোচ্চ ৩ থেকে ৪ ঘন্টা গভীর মনোযোগ দিয়ে দিতে পারে। এরপর তার মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়, কিন্তু শরীর অফিসে বসে থাকে। ফলাফল, কাজ বাড়ে না, বাড়ে ক্লান্তি। কেন ৮ ঘন্টা শুধু অফিসে বসে থাকলেই বেশি কাজ হয় না? এর চমৎকার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছিলেন সাইরিল নর্থকোট পার্কিনসন। তিনি একটা বিখ্যাত থিওরি দিয়েছিলেন পার্কিনসন্স ল নামে, যা ইতিহাসে বিখ্যাত হয়েছে। তিনি বলতে চেষ্টা করেছেন, একটা প্রেজেন্টেশন বা রিপোর্ট তৈরি করতে আপনার মূলত ৩ ঘন্টা ফোকাস সময় লাগে, কিন্তু আপনাকে যদি ৮ ঘন্টা অফিসে থাকতেই হয়, তাহলে আপনার মস্তিষ্ক অবচেতনভাবেই কাজটিকে টেনে লম্বা করবে। আপনি হয়তো অকারণে ইমেল চেক করবেন, অপ্রয়োজনীয় মিটিং করবেন, সোশ্যাল স্ক্রলিং করবেন এবং এই ৩ ঘন্টার কাজটাকে টেনে ৮ ঘন্টা নিয়ে যাবেন। সময় কমিয়ে দিলে ব্রেন স্বয়ংক্রিয়ভাবেই হাইপার ফোকাসড হয়ে যায়। আমাদের মতো দেশগুলোতে এই সিস্টেমটা এখন পর্যন্ত চমৎকারভাবে চললেও বিশ্বের উন্নত দেশগুলোতে এর ব্যতিক্রম নিয়ে ভাবা হচ্ছে গবেষণাও। যেমন যুক্তরাজ্যের বোস্টন ও কেমব্রিজ ইউনিভার্সিটির তত্ত্বাবধানে হওয়া বিশ্বের সবচেয়ে বড় 4-ডে উইক ট্রায়ালে দেখা গেছে কোম্পানিগুলোর রেভিনিউ গড়ে ৮ থেকে ১৫% বেড়েছে এবং কর্মীদের মানসিক অবসাদ কমেছে প্রায় ৭১% পর্যন্ত, যদি তাদের কাজের পরিমাণ কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ ওয়ার্কিং আওয়ারটা কমিয়ে দেওয়া হয়। ফ্রান্স আইন করে ৩৫ ঘন্টা কর্মসপ্তাহ করেছে, আরব আমিরাত ৪.৫ দিন কর্মসপ্তাহ চালু করেছে। এছাড়া অন্যান্য দেশও ওইভাবে চালু করার চেষ্টা করছে। শিল্প বিপ্লবের আগে কাজ করতে হতো ১০ থেকে ১৬ ঘন্টা, শিল্প বিপ্লবের পর কাজ করতে হচ্ছে ৮ ঘন্টা। আর আজকের এই ইনফরমেশন টেকনোলজি বা ডিজিটাল বিপ্লবের পরে নিশ্চয়ই আবার আমাদের ভাবার সময় হয়েছে। এখন আমরা কি সেই মান্ধাতা আমলের ৮ ঘন্টা কাজ করব? ১৯২৬ সালে হেনরি ফোর্ড যে ৮ ঘন্টা সিস্টেমটি চালু করেছিলেন, আজকে ঠিক ১০০ বছর পর ২০২৬ সালে এসেও আমার মনে হয় এটা নতুন করে ভেবে দেখার সময় হয়েছে।